বন্ধুরা, পটল চিংড়ির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলে একটু আলু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছি। আবারও তেল নিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ওই আলুগুলোই দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে দিলাম। এগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি, বেশ সুন্দর কষিয়ে নেব। যত সুন্দর কষাবো ততই তরকারিটা খেতে টেস্ট হবে। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আসলে আমি কালকে একটা চিংড়ির 11টা পোস্ট ছেড়েছি, যেটা আমার ফেসবুক প্রোফাইলের নাম দীপ্তি হালদার। দেখে নেবে আমার প্রোফাইলে গিয়ে। এখানে একটু আদা দিয়ে দিলাম, হাফ চামচ আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা আমি শেষের দিকে দিলাম, কারণ জিরের গুঁড়ো দিয়ে না ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার গরম জল দিয়ে দিলাম। আর তরকারিতে না সবসময় গরম জল দিলে টেস্ট বাড়ে। এখানে ঝোল উতরে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। ঢেকে দিলে বেশ পটল আলুগুলো গলে যাবে। ঢাকনা তুলে দিয়েছি, দেখো আলুগুলো সুন্দর গলে গেছে। আর আলু গালিয়ে দিলে না ঝোলটা বেশ ঘন হয়, খেতে টেস্ট হয়। একটু চিনি মিশিয়ে দিলাম সামান্য। তো দেখো বেশ নাড়িয়ে চাড়িয়ে চিনি মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো।